নমস্কার। অমৃত রস, অমৃত সুধা পান করার এটি হচ্ছে উপযুক্ত সময়। যাদের তুলা রাশি তাদের 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত এই সুবর্ণ সুযোগটি আপনারা গ্রহণ করতে পারেন এই বিষয়ে। তার সাথে অবশ্যই কয়েকটা জায়গায় অবশ্যই সচেতন সাবধান করার জায়গাগুলো উল্লেখ করে থাকব। জানতে হলে জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, এই রাশিফল আর গোচর ফল এটা সাময়িক সময়ের জন্য। এটি আপনাকে সাময়িক সময়ের জন্য পথ দেখাবে যে আপনি কি করবেন আর কি করবেন না, কোন পথে যাবেন কোন পথে যাবেন না। কিন্তু স্থায়ীভাবে পথ দেখাতে পারে, স্থায়ীভাবে আপনি কি করবেন কি করবেন না, কোনটা আপনার জন্য বেনিফিটকারী হবে, কোনটা আপনার জন্য সুবিধা বা বেনিফিটকারী হবে না, সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। কারণ ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও হাতের পজিশনই আপনাকে নিখুঁত বিচারের সহকারে আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের স্থায়ী ফল সেটা দেখাতে এবং বলতে একজন জ্যোতিষীর পক্ষে সম্ভব। গোচর বা রাশিফল আপনাকে আগামী এই সময়টা কি করবেন, কোন পথে যাবেন সেটি মাত্র উল্লেখ করে থাকে বা দিশা দেখিয়ে থাকে। তো সেই পরিপ্রেক্ষিতে তুলার যদি বলতে হয়, তুলা কালপুরুষের সপ্তম ভাব, তুলার অধিপতি দ্বাদশে আছেন। পরে 2 তারিখে সেপ্টেম্বরের রাশি লগ্নে তার মূলত্রিকোণে প্রবেশ করবে। তুলার পঞ্চমে রাহু আছে মঙ্গল নক্ষত্র নিয়ে। তুলা ষষ্ঠ ভাবে শনি আছে বক্রী অবস্থায় রেবতী নক্ষত্র নিয়ে। তুলার নবম ভাবে মঙ্গল আছে, মঙ্গল 14ই সেপ্টেম্বর দশম ভাবে প্রবেশ করবে। দশম ভাবে দেবগুরু বৃহস্পতি আছে। দেবগুরু বৃহস্পতি এই আগস্ট মাসের শেষের দিকটা নক্ষত্র পরিবর্তন করে 9 নম্বর নক্ষত্র বুধের নক্ষত্রে প্রবেশ করবে। এদিকে দশম ভাবে বুধ রয়েছে, বুধ 22শে আগস্ট আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবে। এদিকে দশম ভাবে রবি রয়েছে, রবি 17ই আগস্ট প্রবেশ করবে আপনাদের একাদশ ভাবে। একাদশ ভাবে কেতুর অবস্থান নিজের নক্ষত্রে অবস্থানরত। এই গোচর পরিপ্রেক্ষিতে এই সময়ের মধ্যে কি ধরনের ঘটনা ঘটতে চলেছে, কোন পথে যাবেন কোন পথে যাবেন না, তার একটা দিশা দেখাতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, অমৃত রস, অমৃত সুধা এটা একটি রূপক অর্থে ব্যবহার করেছি। এটি অর্থ হচ্ছে আপনার জীবনে অমৃতর ন্যায় একটি সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে। গোচরের পরিপ্রেক্ষিতে বলছি, ব্যক্তিগত জন্মকুণ্ডলীর পরিপ্রেক্ষিতে নয়। আপনি একবার একটু কষ্ট করে নিজের ব্যক্তিগত জন্মকুণ্ডলী এবং গোচরকালীন গ্রহ অবস্থানকে কম্বিনেশন করবেন। কতটা মিল পাচ্ছেন, কতটা ট্যালি করলে মিল হচ্ছে, আপনার বর্তমান সময়ে কেমন দশা চলছে, গোচরে যে গ্রহগুলো যেখানে অবস্থান রয়েছে সেখান থেকে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহরা যেখানে অবস্থান করছে তার সাথে কিরকম সম্পর্ক স্থাপন করছে। আপনার নবতার চক্রম কি কথা বলছে, ব্যক্তিগতভাবে আপনার স্বর্ণের চক্রম কি কথা বলছে, আপনার অন্যান্য ষড়শ বর্গে আপনার রাজ্যকারী গ্রহ অবস্থান, অধিপতির অবস্থান এবং বৃহস্পতির অবস্থান কিরকম কথা বলছে সেগুলোকে একবার দেখে নেবেন, যাচাই করে নেবেন। কারণ এই ট্যালি করার মধ্য দিয়েই কিন্তু আপনি এই সময়ের মধ্যে একটা চলার পথে সঠিক দিশামূলক জায়গা আপনি পেতে পারেন। আর স্থায়ী ফল কি করবেন, আগামী দিনে কোন পথে যাবেন, সেটা চুলচেরা বিশ্লেষণ কিন্তু আপনার জন্মকুণ্ডলী বলে দেবে। যাই হোক না কেন, দেখুন এই সময়টা আমি বলবো যে
আপনাদের জ্ঞানের শ্রীবৃদ্ধি অত্যন্ত বাড়বে, এটা নিঃসন্দেহে বলা যায়। যেহেতু দশমে কেন্দ্রভাবে বৃহস্পতি আছেন, পরবর্তীকালে নবমপতি নক্ষত্র নিয়ে নেবে। বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবে লড়াই পরাক্রমের ভাবে শনির উপর দৃষ্টি করে বসে আছে। শনি বৃহস্পতির মধ্যে পার্সোনাল কম্বিনেশন, এখানে মনে রাখতে হবে শনি আপনাদের রাজ্যকারী গ্রহ। তাহলে আপনার জন্মকুণ্ডলিতে শনি অত্যন্ত পজিটিভ, আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অত্যন্ত পজিটিভ, আপনার জন্মকুণ্ডলিতে ভাগ্যপতি বুধ অত্যন্ত পজিটিভ, আপনার জন্মকুণ্ডলিতে শুক্র অত্যন্ত পজিটিভ। তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন যে আপনি কিন্তু অবশ্যই জ্ঞানের ভান্ডার আপনি গ্রহণ করতে চলেছেন। এই সময়টা এই জ্ঞানের ভান্ডারের মধ্য দিয়ে আপনি কিন্তু অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। কারণ জ্ঞান মানুষকে সমৃদ্ধি প্রদান করে, জ্ঞান মানুষকে মান সম্মান প্রদান করে, জ্ঞান মানুষকে এগিয়ে যাওয়ার পথে একটি সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তি করে গড়ে তোলে। কিন্তু কথাটি হচ্ছে এখানটায় যে আপনার পঞ্চম ভাবে দৈব ডেভেলপমেন্ট স্থলে সেই জায়গায় রাহু অবস্থান আপনার দ্বিতীয় সপ্তমপতি নক্ষত্র মঙ্গল নক্ষত্র নিয়ে থাকবে। সেই রাহু কিন্তু আপনার রাশির উপরে দৃষ্টি করে বসে আছে। পরবর্তী সময় 2 তারিখ থেকে যখন শুক্র প্রবেশ করবে, শুক্রের উপরেও কিন্তু রাহুর দৃষ্টি একটা থাকবে। সুতরাং এই জায়গাটা থেকে আপনাদের ভিতরে অত্যন্ত পরিমাণে ডিজিয়ার, কামনা বাসনা, উচ্চ আকাঙ্ক্ষা, অতিরিক্ত পরিমাণে চাহিদা, অতিরিক্ত আশা, ওভার কনফিডেন্স কেন বললাম? কারণ রবি যাকে কেন্দ্র করে মূলত আজকে আলোকপাতটি করা হচ্ছে, সেই রবি কিন্তু আপনার একাদশে প্রবেশ করছে, কেতুর উপর দিয়ে পাস করবে, রাহুর দৃষ্টি পড়বে, বুধও ঢুকে যাবে। এদিকে আপনাদের দ্বিতীয় সপ্তমপতি মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি কিন্তু একটা রয়েছে। সুতরাং এই পরিপ্রেক্ষিতে অতিরিক্ত ওভার কনফিডেন্স, অতিরিক্ত আত্মবিশ্বাসের একটা ভরপুর এক জায়গা কিন্তু তৈরি হতে চলেছে। দেখুন, ওভার কনফিডেন্স, অতিরিক্ত আত্মবিশ্বাস, এইটা কিন্তু আপনাকে কমাতে হবে। কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় চলার পথে, কারণ সেই ক্ষেত্রে জীবনের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। তাহলে আপনি ইচ্ছে করছেন আপনার মনস্কামনা অমৃত পান করা, তাহলে আপনাকে অমৃত পান করতে গেলে একটু কষ্ট করতেই হবে, কিছু ত্যাগ আপনাকে করতে হবে। এখানে হঠকারী সিদ্ধান্ত কখনোই নেবেন না, কারণ মঙ্গলের সাথে রাহুর একটা মঙ্গল আর নক্ষত্র বিনিময় যেমন রয়েছে, ঠিক তেমন মঙ্গলের উপরে রাহুর দৃষ্টিও কিন্তু একটা রয়েছে। হঠকারী সিদ্ধান্ত তাড়াহুড়া না করাটাই আপনাদের পক্ষে শ্রেয়। এখানে বলতে পারি, যেহেতু আপনার অধিপতি শুক্র, তার উপরে আপনার রাজ্যকারী গ্রহ শনির দৃষ্টি, বক্র দৃষ্টি পূর্ণ মাত্রায় কিন্তু পড়বে। সুতরাং দায় দায়িত্ব কর্তব্য আপনাকে পুরো মাত্রায় আপনাকে নিয়ে চলতে হবে। দায় দায়িত্ব কর্তব্য থেকে আপনি এক বিন্দু মাত্র চলতে বা পিছোতে বা ছাড়তে পারবেন না। তাহলে আপনি কর্তব্য করবেন, দায়িত্ব পালন করবেন, খুব ভালো, সেটাকে নিয়ে আপনি চলুন। কিন্তু কথাটা হচ্ছে আপনাদের মনের ভিতরে অনেক অস্থিরতা, অনেক চিন্তন, অনেক হতাশা। আবার যদি হরোস্কোপে আপনার শনি, যদি হরোস্কোপে আপনার শুক্র, বৃহস্পতি এবং অবশ্যই বুধ যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনি সে ব্যালেন্স হারিয়ে ফেলবেন। ডিপ্রেশন, চঞ্চলতা, গভীর চিন্তনের মগ্ন হয়ে পড়বেন। সুতরাং এখান থেকে বেরোনোর জন্য কি কি বিষয় রয়েছে, কি কি সমস্যা সমাধান রাস্তা কি রয়েছে, সেটা একমাত্র আপনার জন্মকুণ্ডলী থেকে বলা সম্ভব। সেখানে কিরকম গ্রহ অবস্থান রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে কি রকম টোটকা, কিরকম মন্ত্র, কিরকম প্রতিকার করা উচিত, সেটা কিন্তু হরোস্কোপটি আপনার বলে দেবে। তাই আপনি সমস্যায় ভোগ করছেন, আপনি চাকরি নিয়ে ভোগ করছেন, আপনি কর্মজীবন নিয়ে ভোগ করছেন, আপনি অর্থনৈতিক জীবন নিয়ে ভোগ করছেন, আপনি সাংসারিক জীবন নিয়ে ভোগ করছেন, আপনি সন্তান নিয়ে ভোগ করছেন, আপনি বিবাহ নিয়ে ভোগ করছেন, চুলছেড়া বিশ্লেষণ চাইছেন, নিখুঁত সমাধান চাইছেন, যাতে এই সব কঠিন সমস্যা থেকে মুক্ত হতে বেরোতে চাইছেন, তাহলে অবশ্যই আপনারা যদি নিজেদের ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতেই চান, তাহলে স্ক্রিনে আছে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং অবশ্যই
আমি আসছি আপনার শহরে। কোথায়? নিশ্চয়ই জানেন, আবারও বলছি, 25 আগস্ট মালদায়, 30 আগস্ট দুর্গাপুরে এবং 5 সেপ্টেম্বর আসছি কোথায় না পুরুলিয়ায়। এছাড়া প্রতি মঙ্গলবার আপনারা আমাকে পাবেন উত্তর কলকাতার শোভাবাজার, দক্ষিণ কলকাতার বালিগঞ্জ। আপনারা যদি মনে করেন যে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে, সেখান থেকেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এখনো বলছি, আপনাদের ভিতরে কিন্তু অনেকটাই ভালো মোটিভেট স্পিরিট, প্রতিযোগিতা এবং অনেকটাই একগ্রতা শ্রীবৃদ্ধি ঘটাতে পারে এই সময়টা। সেটা হচ্ছে বৃহস্পতি শনির মতন গ্রহ, এবং অবশ্যই সেটা মঙ্গলের মতনও গ্রহ এবং রবির মতন গ্রহ। রবি দেখবেন যতদিন রবি এবং কেতু ডিগ্রিগত ওয়াইজ 10 ডিগ্রি কভার না করছে, রবি পূর্ণ মাত্রায় কিন্তু আপনাকে সেই যে আলোকিত হওয়ার মতো ঊর্জা দিতে কিন্তু অনেকটা পারবেন না। তথাই বলতে পারি যে এই সময়টা কিন্তু আপনার জীবনে সুবর্ণ সময়, সুবর্ণ সুযোগ গ্রহরা আপনাকে দেবে। তাই সেইগুলোকে নিয়ে আপনি যদি এগোতে পারেন, একটু আপনি যদি বুদ্ধিমত্তার সহিত সঠিক পথে যেতে পারেন, তাড়াহুড়া না করে, ওভার কনফিডেন্স না করে, এবং নিজেদের কথাবার্তার প্রতি সচেতন থেকে, কারণ আপনার দ্বিতীয় প্রতি কিন্তু মঙ্গল, তারপর রাহুর দৃষ্ট কিন্তু একটা পড়বে। তো সুতরাং আবার এদিক থেকে এই মাসটা, আগস্ট মাসটা পুরোই অধিপতি শুক্রের উপরে মঙ্গলের দৃষ্ট কিন্তু একটা থাকছে। যে মঙ্গল রাহুর দ্বারা দৃষ্ট হয়ে বসে আছে, যে মঙ্গল বুধের ঘরে অবস্থানরত, যে মঙ্গল রাহুর নক্ষত্র নিয়ে অবস্থানরত, সেই মঙ্গল নিচস্থ শুক্রের উপরে দৃষ্টি করে থাকবে। সুতরাং কথাবার্তার জায়গাটাও কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। এছাড়াও বুধ যে কথা বাক্যে ইন্ডিকেট করে, সে আবার কেতুর উপর দিয়ে পাস করবে, রাহুর দৃষ্ট থাকবে। সুতরাং কথাবার্তার জায়গাটাও কিন্তু সচেতন থাকতে হবে। সুতরাং সচেতন এবং নিজের ভিতরে জ্ঞানগুলোকে, প্রতিভাগুলোকে যত ঘষে মেশে আপনি বের করতে পারবেন, ততই অমৃত সুধা, অমৃত রস পান করার মতন সুবর্ণ সুযোগ গ্রহরা আপনাকে এই সময়টা দেবে। এবং স্থায়ী ফল পাওয়ার জন্য কি করবেন, স্থায়ী ফল পাওয়ার জন্য আগামী দিনে কি করতে হবে, উজ্জ্বল ভবিষ্যৎ পাওয়ার জন্য, সমস্যা যতই কঠিন হোক, সমস্যার রাস্তাটা কি আছে, পথ কি রয়েছে, সেটা পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সমস্ত তথ্য, সেখান থেকে যোগাযোগ করে আপনারা করতে পারেন। আমি আছি আপনাদের পাশে সদা সর্বদা, এই জ্ঞানটি দিলাম। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেই ক্ষেত্রে বলবো অবশ্যই লিভার সংক্রান্ত জায়গা, থাইরয়েড সংক্রান্ত জায়গা, বয়স যদি 40-45 বেশি হয়ে থাকে, তাহলে অবশ্যই অর্থোপেডিক আর্থারাইটিস, কোষ্ঠকাঠিন্য, প্যানক্রিয়াস সংক্রান্ত জায়গা। সাবধান চলাফেরা করবেন, যে বয়সী হোক, ছোট হোক, বড় হোক, বয়স্ক হোক, সাবধান চলাফেরা করার জন্য বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করছি। এছাড়াও বলবো আপনাদের অর্থোপেডিক বললাম, এছাড়াও হাড় সংক্রান্ত, বল সংক্রান্ত, ক্যালসিয়াম সংক্রান্ত, বাত বা ক্যালসিয়াম, ইউরিক অ্যাসিড সংক্রান্ত জায়গাগুলো, পেট সংক্রান্ত, হজম প্রক্রিয়া সংক্রান্ত জায়গা, এই রক্তের বিপি সংক্রান্ত জায়গা এবং নার্ভ সংক্রান্ত জায়গা, এই কটা বিষয় একটু কপিত ঠান্ডা শ্লেষ্মা লেগে যাওয়া। তো সুতরাং যদি কটা বিষয় মনে হচ্ছে, এমনিতেই এই কপিত ঠান্ডা শ্লেষ্মা এই বছরটা 26 সালটা ধরে প্রত্যেকের জীবনে ভালোই প্রবলেম দিচ্ছেও এখন অনেকে। আমাকেও দিয়েছে প্রবলেম, এই কপিত ঠান্ডা শ্লেষ্মা, জ্বর দিয়েছে। এগুলো এটা ম্যাক্সিমাম মানুষের কিন্তু আমি দেখেছি, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় বাস্তবটাই দেখেছি যে এই ঠান্ডা, জ্বর, কপিত শ্লেষ্মা কিন্তু প্রায় মানুষের ভোগান্তি দিয়েছে এই বছরটা, এখনো দিচ্ছে অনেক মানুষকে। সুতরাং আপনারা একটু সচেতন থাকুন, আর যদি মনে হয় অবশ্যই ডাক্তার দেখাবেন। এরপরে সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলতে পারি দেখুন, অমৃত রস, অমৃত সুধা কিন্তু আপনি পাবেন। সেটি হচ্ছে আপনার নিজস্ব কোনো বাহন, নিজস্ব কোনো বাড়ি বা জমি বা ফ্ল্যাট, বা স্থান পরিবর্তনের পরিকল্পনা করা, মনে করছে গৃহ
আরম্ভ করবেন, গৃহে প্রবেশ করবেন, তার সূত্রপাত। এছাড়াও কোনো জমি কিনলেন, বাড়ি কিনলেন, বা কোনো তার জন্য কোনো টাকা জমানো শুরু করলেন, গাড়ি বাড়ি করার জন্য টাকা জমানো শুরু করলেন, বা এই ধরনের বাড়িঘর সংক্রান্ত জায়গাগুলোকে ভালো করে আরো সুন্দর করার জন্য পরিকল্পনা নিলেন। এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত শুভ। 15 আগস্ট থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে আপনি সেটি পাবেন। এই গোচর বলছে, এই ট্রানজিট বলছে, আমি জানি না আপনি পাবেন কিনা, কারণ একটি তুলা রাশি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হতে পারে। সবাই যে গৃহ, সবাই যে বাহন মানে গাড়ি বাড়ি করতে পারবে তা তো কোনো মানে নেই, কারণ এটা সার্বিক আলোকপাত করছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। এখানে যদি আপনার হরোস্কোপে দশা ভালো না চলে, যদি হরোস্কোপে স্বর্ণের চক্রম ভালো না থাকে, যেহেতু আপনার সপ্তম পতি মঙ্গল এবং দ্বিতীয় পতি মঙ্গল, মঙ্গল আপনার মারকপতি হচ্ছে, তো সেখানে মঙ্গলের উপর মঙ্গল রাহু নক্ষত্র নিয়ে আছে, রাহু দৃষ্টি একটা করছে। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে যতটা সম্ভব শান্তি বিরাজমান রাখাটা উচিত। এছাড়া পরিবারের মধ্যেও শান্তি বিরাজমান রাখাটা উচিত, কারণ রবিও কিন্তু সে কেতুর উপর দিয়ে পাস করবে, রাহু দৃষ্ট থাকবে। সুতরাং রবি একটা পুরো কাঠামোকে, একটা বাড়ির কাঠামোকে ইন্ডিকেট করে। সুতরাং বাড়ির পরিবেশটা, এবং যেহেতু আপনার ফোর্থ পতি শনিও বক্রী অবস্থায় রয়েছে এবং সে 13 তারিখ থেকে গতি নিতে শুরু করে দিয়েছে, সুতরাং আপনাকে তো অবশ্যই গৃহস্থান বিষয়ক, গৃহের শান্তি রিলেটেড বিষয়ক জায়গায় সচেতন থাকতে হবে। কারণ আমরা প্রত্যেকেই সংসারজীবী মানুষ। দিনের শেষে চাকরি করি বা ব্যবসা করি, যে কাজই করি না কেন, বাড়িতেই প্রবেশ করতে হবে, গৃহেই প্রবেশ করতে হবে, বাসায় প্রবেশ করতে হবে, তাই না? তো বাসায়, বাড়িতে, গৃহে প্রবেশ করে যদি দেখি যে অশান্তির বাতাবরণ, একে অপরের সাথে তর্ক বিতর্ক, ভুল বোঝাবুঝি, গন্ডগোল, বাংলার পাঁচের মতো মুখ করে বসে আছে একে অপর, কার ভালো লাগে বলুন তো? তাহলে কারো ভালো লাগে না অশান্তি, সবাই শান্তি চায়। তাহলে শান্তি আপনি পাবেন তখনই যখন আপনি এই পরিস্থিতিকে ওভারকাম করতে পারবেন। সেই অমৃতটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই, এখানে সবাই যে এইরকম কঠিন পরিস্থিতির মধ্যে চলবে তা কিন্তু একদমই নয়। এখানে অবশ্যই তাদের হরোস্কোপে শুক্র, বুধ, বৃহস্পতি, শনি অত্যন্ত পাওয়ারফুল আছে, দশা ভালো চলছে, তারা কিন্তু অবশ্যই সুন্দর ভালো সাংসারিক সুখের একটা বাতাবরণ কিন্তু সেটাও লক্ষ্য করবেন এই সময়টা, এটা গ্যারান্টি। এবার সন্তান কিন্তু আপনাদের পিতামাতার থেকে দূরে কোথাও যাওয়ার প্রবল যোগ শো করছে, সেটা পড়াশোনা সূত্রে হতে পারে বা কর্মসূত্রে হতে পারে। যারা সন্তান নেবেন তাদের ক্ষেত্রে একটু ডাক্তারের পরামর্শ নেওয়ার পরামর্শ আমি দিচ্ছি, কারণ পঞ্চমভাবে রাহু আছে, মঙ্গল নক্ষত্র নিয়ে, মারকপতি নক্ষত্র নিয়ে আছে। সুতরাং শনিও যে রাজ্যকারী গ্রহ বক্রী অবস্থায় রয়েছে, সুতরাং রবিও যেহেতু কেতুর উপর দিয়ে রাহু দৃষ্ট দিয়ে পাস করবে, শুক্র নিজস্ব অবস্থায় রয়েছে, পরবর্তীকালে অধিপতি শুক্র সে 2 তারিখে ঢুকে কিন্তু রাহু দৃষ্ট পড়বে। সুতরাং আপনাকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই সন্তান নিতে ধারণ করার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, বাকি সিদ্ধান্ত আপনার। গেল। এখানে বলতে পারি আপনি জন্মস্থান থেকে বা নিজের বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার প্রবল যোগ শো করছে, সেটা এই আগস্ট মাসের মধ্যে বেশি শো করছে, তারপরে হয়তো পরিমাণটা একটু কমতে পারে, কিন্তু তবুও বলবো সেপ্টেম্বর মাসেও আপনারা যেতে পারেন যদি আপনাদের দ্বাদশপতি বুধ, নবমপতি বুধ, তার সঙ্গে রাহুর কোনো কম্বিনেশন, অথবা অধিপতি শুক্রের সাথে রাহুর কোনো কম্বিনেশন, বুধের কোনো কম্বিনেশন, বা ছোট ছোট ট্যুর বা ছোট ছোট ঘুরতে যাওয়া, কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়া, তার জন্য তৃতীয় ভাব অর্থাৎ বৃহস্পতি হাতে রাহুর কোনো কম্বিনেশন, বৃহস্পতি হাতে শুক্রের কোনো কম্বিনেশন যদি ক্লিক করে যায়, দশাও ক্লিক করে যায়, তাহলে ভ্রমণ করা, দূরে কোথাও যাওয়ার জন্য প্রবল শো করছে এই সময়টা। গেল। এছাড়াও পরিবারে দেখবে যেহেতু ফোর্থ ভাবে বৃহস্পতির দৃষ্টি একটা পড়ছে, সুতরাং আপনাদের পরিবারে দেখবেন এই সময়টা যেন পুজো পার্বণ, অনুষ্ঠান, অতিথি আপ্যায়ন এইরকম ঘটনাও কিন্তু ঘটছে। অথবা আপনি কোনো অতিথি বাড়িতে যাওয়া, কোথাও ঘুরতে যাওয়া, একটু আনন্দ ফুর্তির মধ্যে কাটানো, একটু রোমান্টিক মনোভাব বৃদ্ধি পাওয়া, সেটাও কিন্তু বেশ শো করছে।
কিন্তু আবারও বলছি, সন্তান জায়গাটায় কিন্তু একটু বেশি নজর দেবেন এই টাইমটা। সন্তানের যে কোনো বিষয়ে, হতে পারে পড়াশোনা, হতে পারে তার মন মানসিকতা, হতে পারে তার প্রেম প্রীতি ভালোবাসা, হতে পারে তার যে কোনো কেরিয়ারের ক্ষেত্রে সন্তান জায়গাটাকে একটু বেশি করে নজর দেবেন, কারণ সন্তান এই জায়গাটা কিন্তু একটু ভালো সমস্যা রয়েছে। হয়তো আপনার সমস্ত দিকটা ঠিক আছে, আপনার কর্ম ঠিক আছে, অর্থ ঠিক আছে, আপনার ঘরবাড়ি আছে, বাহন আছে, মানছি। সন্তান নিয়ে আপনি অত্যন্ত পরিমাণে টেনশন, হতাশা, ডিপ্রেশন বা সন্তান নিয়ে আপনি দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছেন। সুতরাং সন্তান জায়গাটা কিন্তু বিশেষভাবে নজর দেবেন এই টাইমটা। গেল। এছাড়া বলতে পারি সংসার জীবনের ক্ষেত্রে নিত্য নতুন জিনিস, নিত্য নতুন কোনো আগমন, সেটা কিন্তু এই সময়টা ঘটবে। গেল। এছাড়া সংসার জীবনের ক্ষেত্রে কিছু একটা হঠাৎ কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন, আর দায় দায়িত্ব কর্তব্য সেটা আপনাকে করেই চলতে হবে। সুতরাং সংসার জীবনে অনেক রকম ভালো, যেমন অমৃত রসের মতন যেমন শুভ সময় আপনি পাবেন, ঠিক তেমন কিছু জায়গায় আপনাকে সচেতন থাকতেও হবে। তাই আপনার কি ঘটবে, আপনার কি হবে, সেটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। যদি মনে করেন, যদি আপনি চাকরি নিয়ে, যদি আপনি কর্ম নিয়ে, যদি আপনি অর্থনৈতিক জীবন নিয়ে, যদি আপনি সন্তান নিয়ে, যদি আপনি পড়াশোনা নিয়ে, যদি আপনি বিদ্যা নিয়ে, যদি আপনি কোনো শত্রুতা নিয়ে, মামলা মকদ্দমা নিয়ে, জমি জমা নিয়ে আজ আপনি কঠিন থেকে কঠিনতম সময়ের মধ্য দিয়ে পাস করছেন, বুঝে পাচ্ছেন না যে কি করবেন, কোন দিশায় যাবেন, এই সমস্যার সঠিক সলিউশনের রাস্তা কি বললাম, সমস্যার সলিউশন, সমস্যার সমাধানের রাস্তা কি রয়েছে, কি করলে বেরোতে হবে, যদি মনে করেন কনসালটেন্সি নিতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাকে পাবেন আপনার শহরে। কলকাতায় পাবেন তো অবশ্যই, এছাড়াও পাবেন মালদায় আগস্ট মাসের 25 তারিখে, আবার সেপ্টেম্বরের পাবেন 20 তারিখে। আগাম বলছি, আগস্ট মাসের পাবেন এই মাসের 25 তারিখ, সেপ্টেম্বরের 20 তারিখ পেয়ে যাবেন। দুর্গাপুরে এই মাসের 30 তারিখ পাবেন, সেপ্টেম্বরের পাবেন হচ্ছে 27 তারিখ। পুরুলিয়া পাবেন এই সেপ্টেম্বরের 5 তারিখে। তাহলে মালদা, পুরুলিয়া, দুর্গাপুর অবশ্যই আপনারা আমাকে পেয়ে যাবেন, এবং কলকাতায় অবশ্যই রয়েছে। যারা বিদেশে আছেন তারা অনলাইন কনসালটেন্সিও নিতে পারেন। অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন, কোনো ইনকোয়ারিজ থাকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ, অনলি ফর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সেখানে আপনাকে বলে দেওয়া হবে আপনি কিভাবে কি করলে আপনি কনসালটেন্সি পেতে পারেন। আমি আবারও বলছি, সোশ্যাল মিডিয়ায় আপনার সামনে দাঁড়িয়ে যে আপনাকে সমস্যার সমাধানের রাস্তা আমি দেখাতে পারবো। এরপরে কর্মজীবন ক্ষেত্রে সত্যি, এরপরে কর্মজীবনের ক্ষেত্রে সত্যি বলছি, অমৃত রস বা অমৃত সুধা পান করবেন কারা, যারা বিভিন্ন কনসালটেন্সি বিভাগে রয়েছেন, যেমন কেউ ডক্টরেট কনসালটেন্সি করছেন, যেমন কেউ অকাল্ট কনসালটেন্সি করছেন, যেমন কেউ হেলথ কনসালটেন্সি করছেন, যেমন কেউ খাদ্য বিষয়ক কনসালটেন্সি করছেন, যেমন কেউ লয়ার কনসালটেন্সি করছেন, অর্থনৈতিক কনসালটেন্সি করছেন, সিএ রিলেটেড কনসালটেন্সি করছেন, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি করছেন, যারা বিভিন্ন রকম খাদ্য, কি খাদ্য খেলে ভালো হয়, কিরকম ভালো, এই খাদ্যের উপরে ডক্টরেট রয়েছে বা যারা পেশা রয়েছেন বা পড়াশোনা করেছেন তাদের জন্য। যে কোনো টাটা কনসালটেন্সি, যে কোনো কনসালটেন্সির ক্ষেত্রে যারা যুক্ত, যারা চাকরি করছেন বা সব পেশায় রয়েছেন, তাদের জন্য খুব ভালো ফল কিন্তু দেবে, ইভেন নাম যশ খ্যাতিও কিন্তু দিতে পারে। এমনিতেই নবম ভাবে মঙ্গল অবস্থান, রাহু নক্ষত্র, রাহু পঞ্চম ভাবে অবস্থান, মঙ্গল নক্ষত্র, দুজনই ক্ষেত্র বিনিময় করেছে নক্ষত্রের, এই ক্ষেত্রে নাম যশ আপনি পাবেন। আপনার কর্মের স্পিরিট, কর্মের জোশ, একাগ্রতা, ইভেন নতুন কর্ম সুযোগ, নতুন ইন্টারভিউ সুযোগ আপনি কিন্তু পাবেন। এখানে ছোট্ট একটি কথা বলি,
যারা পড়াশোনা করছেন সেই জায়গাটা আমি একটু বলতে ভুলে গেছি, সেটা আমি কর্মজীবনের মধ্যে উল্লেখ করে দিচ্ছি। এই তুলার মানুষরা যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, যে সমস্ত ছাত্রছাত্রীরা, তারা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আরেকটু প্রাণ, আরেকটু চঞ্চলতা কমাতে হবে। কারণ আপনি হয়তো পড়াশোনা করছেন, আপনার সন্তান হয়তো পড়াশোনা করছে, সে তুলার জাতক বা জাতিকা, তাহলে সেই ক্ষেত্রে সে হয়তো মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, বা ওই স্তরে পড়াশোনা করছে, গ্রাজুয়েশন স্তরে পড়াশোনা করছে, পিএইচডি, রিসার্চ বা অন্য কোনো সেক্টরে পড়াশোনা করছে। তাদের চঞ্চলতা, ধৈর্য বা কোনো প্রেম প্রীতি, বন্ধু সঙ্গ প্রীতি, এইগুলোর জন্য পড়াশোনার প্রতি যে গড় যে পড়াশোনা করতে হবে, প্রতিদিন যে পড়াশোনা একটা নির্দিষ্ট নিয়ম মেনে পড়াশোনা করতে হবে, সেই জায়গাটা কিন্তু গন্ডগোল রয়েছে। তাই সেই জায়গাটা কিন্তু সাবধান। আর সামনে যদি কোনো পরীক্ষা, ইন্টারভিউ থাকে, যারা চাকরির জন্য পড়াশোনা করছে, যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত ছাত্রছাত্রীরা চাকরি পাওয়ার জন্য, তাদের ক্ষেত্রেও বলবো পড়াশোনার মধ্যে একটু মনোসংযোগ বসান। অথবা আপনি হয়তো চাকরি করছেন অলরেডি, আরেকটু উঁচু জায়গায় পৌঁছাতে চান, আরেকটু বেটার জায়গায় পৌঁছাতে চান, ভালো পদোন্নতি আছে, সুযোগ আপনি পাবেন। হ্যাঁ, আপনি মনে করছেন যে এই পরীক্ষাটা দিলে, এই প্রশ্নটা করলে একটা পদোন্নতি বা প্রমোশন আপনি পেয়ে যাবেন, খুব ভালো যোগ দেবে এই সময়টা। কিন্তু ওই যে বললাম, যদি আপনার দশা ভালো না চলে, যদি আপনার গোচর সাপেক্ষে ব্যক্তিগত হরস্কোপে যদি কোথাও গন্ডগোল থাকে, যদি আপনার স্বর্ণালী চক্রেও গন্ডগোল থাকে, নবতার চক্রেও গন্ডগোল থাকে, যদি সরবর্গের শনি, বুধ, শুক্র, বৃহস্পতি ভালো পোস্টিং না থাকে, হাতে পোস্টিং ভালো না থাকে, তাহলে পড়াশোনা করার ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে কিন্তু হয়তো বাধার সম্মুখীন আপনাকে হতে হবে। গেল। এছাড়া যারা বৈদেশিক কোনো আইটেম সংক্রান্ত ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে গ্রোথ ভালো হবে। এক্সপোর্ট ইম্পোর্ট, যে কোনো প্রকার শৌখিনত্ব, আর্ট ওরিয়েন্টেড, শিল্পকলা, খাদ্য খাবার, হোটেল রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ক্ষেত্রে খুব ভালো। পৌরোহিত্য, পুজো অর্চনা, জিনিসপত্র বিক্রি করা, সে সংক্রান্ত কাজ করা খুব ভালো। যারা গুরু গুরু মানে একজন আপনি গুরু, শিষ্যত্ব, আপনার শিষ্য আছে, শিক্ষা প্রদান, দীক্ষা প্রদান করছেন, খুব ভালো। আধ্যাত্মিকতার সেক্টর গুলোতেও কিন্তু খুব ভালো ফল আপনারা পাবেন। সাধনা মার্গের মধ্যে রয়েছেন, ধর্ম প্রচারের মাধ্যমে রয়েছেন, ধর্ম প্রচার করছেন, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল অবশ্যই এই সময়টা দেবে। এছাড়া বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো ফল আছে। অর্থনৈতিক এক্সপোর্ট ইম্পোর্ট, অর্থনৈতিক জায়গা বা অর্থনৈতিক কারবার করছেন, তাদের ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রেও ভালো ফল অবশ্যই আছে। কিন্তু ব্যবসায় যারা ইনভেস্ট করবেন বা শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করবেন, তাদের ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করতে বলছি। আরেকটা হচ্ছে, যদি আপনি গান বাজনার সঙ্গে যুক্ত আছেন বা আপনি অভিনয়, নাচ গানের সঙ্গে যুক্ত আছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো ফল হবে আশা করছি। কিন্তু অতিরিক্ত অহংকার, অহমিকা বা এছাড়াও এই সেক্টর ছাড়াও যে কোনো ব্যক্তির মধ্যেই বলছি, যেহেতু আপনার রাশিতে রাহুর দৃষ্ট একটা মঙ্গল নক্ষত্র নিয়ে দৃষ্টি পড়ছে, অর্থাৎ সেখানে শুক্র প্রবেশ করে যাবে। শুক্রের উপরে অলরেডি আপনার দ্বিতীয় সপ্তম প্রতি মঙ্গলের দৃষ্টি রয়েছে, যে মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি রয়েছে, যে মঙ্গল রাহু নক্ষত্র নিয়ে অবস্থান করছে, যে শনি আপনার রাজ্যকারী গ্রহ, সে বক্রী অবস্থায় রয়েছে, বুধ নক্ষত্রে মানে আপনার ভাগ্যবতী নক্ষত্র নিয়ে রয়েছে। তো সুতরাং অহমিকা, অহংকার, এই ধরনের নিজেকে একটা বড় কিছু ভাবা, দাদা বা দিদি ভাবা, বড় বড় কিছু, এইটার থেকে যতটা পারেন, আর ভাবতেই পারেন, আপনি ভাবতেই পারেন, কিন্তু যদি ভাবেন, যদি নিজেকে কেউ কেটা মনে করেন, যদি নিজেকে যদি মনে করেন আমি সর্বস্ব, আমি সবকিছু, তাহলে হয়তো আপনি নিচে নেমে যাবেন। তাই এই ভাবনা থেকে বেরিয়ে আসুন। এই জায়গাটাই তো আপনার সচেতন করার জন্যই তো অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনাকে কি করবেন, কি করবেন না, কি করা উচিত, কি করা উচিত নয়, এটা আপনার জন্য ভালো, এটা আপনার জন্য খারাপ, এই দুটো পথে না সুন্দর করে বুঝিয়ে দেয় ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী। এবং সেটা স্থায়ীভাবে গোচর বা রাশিফল, গোচর ফল সাময়িক সময়ের জন্য। এই 15 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর কি করবেন তার জন্য বললাম, তাই না, সাময়িক সময়ের জন্য। তাহলে আপনি উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনি কি করবেন, সেটা আপনার হরোস্কোপ হাতের পজিশনটা বলে দেবে। তাই তো পারলে একবার হলেও জন্মকুণ্ডলী
বিচার করান। যারা আমার প্রথমবারের জন্য মালদায়, প্রথমবারের জন্য দুর্গাপুরে, প্রথমবারের জন্য পুরুলিয়া চেম্বারে আসবেন, তাদের জন্য স্পেশাল ছাড় এবং স্পেশাল ভাবে তাদের একটা ভালো গিফট আমি অবশ্যই তাদেরকে প্রদান করব। ভিজিটের অনেকটাই তাদেরকে ছাড় আমি দেব। যদি মনে করেন অবশ্যই যোগাযোগ করবেন। যাই হোক, অর্থনৈতিক জায়গাটা কিন্তু বলতে পারি অর্থ আসবে ঠিকই, অর্থ রাখতে পারবেন না, অহেতুক অনেক কারণ হেতু ব্যয় হয়ে যাবে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।